আপনারা একটা খালি ঘটনা বল, এই ফানি আতলে হইতেছি যে এমপি বার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি নাম না করতাম যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টে। কত হইল রে? 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোটজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না। মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছেন না, না গো লাগতো না গো লাগতো না গো হইয়া মুটুলি যায় খাইতাম না পরে দেখছেন না ধরেন আমার নাতি আছে, এই রাখ রে নাতি নাতি রাখ রাখ দেখ কয় না 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 দরকার কি, আবার একটু হাতটা খুললে নেগা দেখছেন না আপনি। আমি এমপি বার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আসতেছে আমারে না 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 লাগতো না হইয়া যদি একটু হাতটা মুট করতাম তাইলে 5 কোটি আই হয়। আমি যে আমার আমি কই যে আমার গোলাপুরি রে ইটা হারাম ভাইয়া নষ্ট করে বাবা আমার এই আধার দিও না। এর মানে আমি চিন্তা করি যারা আধার খাইছো তারা এই 15-20 বছর ধরে কি জাত আধার খাওয়া খাইছো, আধার কিভাবে খাইছো বোঝা যাইতেছে। যেমন এবার আমি টেকা পাইছি কতবার, এই দেশ কিতা এই কিতা দুর্ভিক্ষ আছে না তাদের কোন টেকা আইছে না না আপনারা কইতে পারবা কোনো বরাদ্দ তো আইছেন না। এর লাগে কই মজা মারে ফজা ভাই, আর আমরা খালি উদাই উদাই কইতে ভাই। আপনারা দেখার কিতাব মুরাদ আমি পাইতেছি, আপনার কোনো ধারণাই নাই। সরকারের টাকা বরাদ্দ পাইতেছি, নিজে যা রুজি করতেছি। আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100টা জায়গাও রাখতাম না। বাড়ি করতে পারে ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গা 100টা জমিও আমি কিনতাম না। এখন আমারে আপনারা দায়িত্ব দিচ্ছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবার লেগে, আর আমি যদি ওটা শত শতক জায়গা কিনা ধরি তাইলে আমি আপনার ভাগ্য বদলাই কোন সময়। আর আমি তো নির্বাচনের আগেও কইতাম বাচ্চা রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের, যে বেটা তাবিজ আদি করে এ বেটা তো তাবিজ দিয়ে রুজি করে না, কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন, দিলে আমি আপনারা সেবা করবো। যে ভোটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অত টাকা হয় সামনে কিতার লাগি তো বুঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো। আমি এইবার 9.5 লাখ টাকা লিয়া নির্বাচনে নামছিলাম। এখন আগামীবার 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা, যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে, গতবার আছিল 5 বছর আগে আছে 9.5 লাখ টাকা ব্যাংক, এবার ব্যারিস্টার হিসাব দিছে 9.5 কোটি আছে। আপনারা মনটা বাড়ি কিটা মারবো, ব্যবসা ভালো হয়েছে। হ্যাঁ আর যদি 9.5 লাখের নিয়ে আগামীবার যদি দেখা যায় 5 থেকে 6 লাখ আছে মরার মতো মরছে, বা 5.5 লাখ লইয়া যদি আপনারা সামনে আই আমি হাত তুললা কই পাইছাব আমার শরীর আর মানে না, আমার আল্লাহর কাছে আমরা বিদায় দেয় ভালো আরেকলা লোক নেই। ধরেন আমি গেলাম গই আপনারা কইলাম যে আমার শরীর আর মানে না, আমার ফুলাফুলি মানে না, এখন আমি আমার ফুলাফুলি লেগে যখন বাড়ি ব্যারিস্টারি কইরা কিছু রুজি কইরা, কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতাম পারছি না। আমার মা, আমার ফ্যামিলি, আমার বউ, ছেলে মেয়ে, আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স 12, হয় বাবা অত বেশি মানুষের পিছিয়ে দিলে আমরা চলবো সামনে। তখন আমি একটা কথা, আমার মেয়ে তো বুঝে না, বয়স কম, ওই রে ভূত তুমি তো রে ভূত, তোমার বাদ তো আমি একলা রে ভূত, এটা আমার রে ভূত, তুমি ছাড়াও সারা সোনারঘাটের 2 লাখ উত্তাদের আছে, এরও আমার ঘোরাঘুরি করবে, আমার এরারও যখন লাভ করবে। কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না, কারণ আমার জীবনে আমি বহু জায়গা রক্তের সম্পর্কের মানুষ আমার রাত নেলে ভালাই পেয়ে গেছি গা, কিন্তু আমার এলাকার আত্মার মানুষ আমার টাইম না তুলছে, লাগে আমি আত্মার সম্পর্ক যাদের সাথে তাদের সাথে আমি করছি। ওই যে লন্ডন গেছিলাম পড়ালেখা করতাম, ব্যারিস্টারি, লন্ডন ব্যারিস্টারি করার গেছিলাম। এই মোবাইল বন্ধ, এখানে মোবাইলে পড়ো, লন্ডন গেছিলাম ব্যারিস্টারি করতাম। এমন বিপদ করছি বাপ ওই লাগে হাসপাতাল, আর জাহালাইছিস লাগে আমার আব্বা
1 টাকা দিতে আসছেন না, আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ টাকা দিতে দেন না। লাস্টে আপনারা মামুন চৌধুরী ছিলেন নি? জি জি। ওই যে এখানে 2 মামুন চৌধুরী, 2 নম্বর ইউনিয়নের না 3 নম্বর। এখন কি 3 নম্বর করছে? 3 নম্বর 3 নম্বর। ওই মামুন চৌধুরী আমারে 2500 পাউন্ড, প্রায় 3 লাখ টাকা আমারে দিছিলা। বেটা তো আমার আত্মীয় না, বেটা তো আমার রক্তের কেউ না। তখনই আমি বুঝছিলাম, ইয়া আল্লাহ, রক্তের সম্পর্কই সব না, আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্ক বার করে দিয়ে যায়। যাই হোক,